बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে আটা দিয়ে গ্যাসের চুলায় দোকানের চেয়েও পারফেক্ট একটা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ইনশাল্লাহ এই রেসিপি ফলো করলে আপনারাও আমার মতো পারফেক্ট কেক বানাতে পারবেন। তো আমি কিভাবে এই কেকটা বানিয়েছি তার A to Z টিপস আপনাদের সাথে শেয়ার করে নিব। অনেকেই বলে থাকে যে আটা দিয়ে এরকম পারফেক্ট কেক তৈরি হয় না, তো আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেক বানানোর জন্য প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেড়ে নিচ্ছি। নিয়ে নিলাম একটা স্ট্রেনার, নিয়ে নিচ্ছি প্রথমে এখানে 1 কাপ আটা, দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার। এখন চালনিতে নিয়ে আমি আটাটা ভালো করে চেলে নিচ্ছি। তারপর সবগুলো উপকরণ চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আর নিয়ে নিলাম এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, দিয়ে দিলাম আমি 1 কাপ চিনি আর 1 কাপ তেল, দিয়ে দেবো এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা লেবুর রস ইউজ করতে পারেন। তারপর হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকবে তারা অবশ্যই কাজটা খুব সহজেই করে নিতে পারেন। এখন ততক্ষণ পর্যন্ত আমি বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। 7 থেকে 8 মিনিট বিট করার পর ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন। এখন ডিমের মধ্যে ফুমিশ টেক্সচার চলে এসেছে, তো আমার ডিমটা বিট করা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো উপকরণগুলো। অল্প অল্প আটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে সবগুলো আটা দেওয়ার দরকার নেই, তাহলে দলা পেকে যাবে, কেকটা সফট হবে না। অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দেবো লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, প্রয়োজন লাগলে সবটা দেবো, না হলে বাকিটা রেখে দেবো। তো দুধটা দেওয়ার পর আবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1/2 কাপ দুধ ইউজ করেছি, বাকিটা রয়ে গিয়েছে। তো এখন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো আর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ টুটি ফুটি। তো এটা অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। কেক বানানোর জন্য বাটিতে একটা পেপার কেটে এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপর একটা কাঠি দিয়ে ঘুরিয়ে নেব যাতে এর ভিতরে কোনো বাবলস না থাকে। তারপর আমি কেকটা বেক করার জন্য চুলাতে চলে যাব। তো আপনারা চাইলে এটা ওভেনও বেক করে নিতে পারেন। তো চুলাতে একটা প্যান বসিয়ে আমি আগে থেকেই এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তো কেকের মধ্যে খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এর পাতিলের নিচে একটা পেপার দিয়ে দিলাম। তারপর কেকের বাটিটা বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ডেকে প্রথমে আমি 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে বেক করে নিচ্ছি। তারপর চুলার আঁচটা লো হিটে রেখে আমি 40 মিনিট বেক করে নেব। ফিরে আসলাম 50 মিনিট পর। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই গ্যাসের চুলায় সিলভারের হাঁড়িতে এরকম সুন্দর পারফেক্ট একটা কেক বানাতে পারেন। কেকের উপরে খুব সুন্দর কালার আসার জন্য অবশ্যই পাতিলের নিচে পেপার ইউজ করতে হবে, না হলে এত সুন্দর কালার আসবে না। কেকটা ঠান্ডা করে নিয়ে আসলাম। তো প্রথমে একটা নাইফ দিয়ে এর চতুর্পাশটা ছাড়িয়ে নেব। তারপর আমি এটা ডিমোল করে আপনাদের দেখাচ্ছি। তো উপরে একটা প্লেট নিয়ে নেব, তারপর আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে। তো নিচটায় কিন্তু একটু দাগও লেগে যায়নি। অনেকেই বলে থাকে যে সিলভারের হাঁড়িতে কেক বানালে খুব সুন্দর কালার আসে। কখনোই সম্ভব না যদি আপনারা পাতিলের নিচে কাগজ ইউজ না করেন। পাতিলের নিচে কাগজটা দেওয়ার ফলে একদম দোকানের মতো লুক আসে। তো এখন আমার কেকটা একদম 100% পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আমি আপনাদের কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আটা দিয়ে সিলভারের হাঁড়িতে এরকম পারফেক্ট কেক বানাতে পারেন সেম রেসিপিতে। ওভেনের দরকার নেই, শুধু গ্যাসের চুলায় এই রেসিপিটা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে কেকটা কত সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের পিস পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খুবই সহজ আর ঘরোয়া উপকরণে এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায়। তো এখন এভাবে পিস পিস করে কেটে পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সফট আর সুন্দর হয়েছিল। মাশাআল্লাহ, খেতেও হয়েছিল দারুণ। আমার চ্যানেলে নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।